জমিন ক্রয় করে গেছে জমিনে হাল চাষ করার জন্য। দেখে জমিনের নিচে স্বর্ণের একটা কলসি। সুবহানাল্লাহ। এই স্বর্ণের কলসি নিয়ে যার কাছ থেকে জমিন ক্রয় করেছিল তার বাড়িতে গেছে। গিয়া বললেন, ভাই আমি তো আপনার নিকট থেকে জমিন ক্রয় করছি, স্বর্ণ ক্রয় করি নাই। আমি যখন হাল চাষ করতেছি মাটির নিচে স্বর্ণের কলসি বেছি, এই কলসির মালিক হলেন আপনি, আমি না। নেন আপনার কলসি, আপনি নিয়ে যান। যে ব্যক্তি জমিন বিক্রি করছিল সে বলল, না এই কলসি আমার না, আমি জমিনও বিক্রি করছি, জমিনের ভিতরে যা কিছু আছে সব বিক্রি করছি, কাজে কলসি তোমার। কিনে নেওয়ালা বলেন আপনার, আর বিক্রি করেনওয়ালা বিক্রি বলেন আপনার। আচ্ছা, এমন একটা ঝগড়া কিয়ামত পর্যন্ত পাবেননি? হ্যাঁ, আপনি এমন একটা কলসি পাইলে কোন ইচ্ছা গেলেন কে হবিগঞ্জের বাজার গিয়ে চুরি করে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে অবস্থা কেউ যেমন না শুনে, ঠিক না? এখন তো দুজনে লাগছে ঝগড়া। গেছে এক সর্দারের কাছে, সর্দার সাহেব আমরা দুজনের মধ্যে তো একটা দ্বন্দ্ব লাগছে, এই স্বর্ণের কলসি নিয়ে আপনি দরবারটা শেষ করে দেন। সর্দার শেষ করবো, সর্দার আল্লাহওয়ালা, জমিনওয়ালা কর স্বর্ণ আমার না, ক্রয়কারী ব্যক্তি বলেন আমার না। আমরার এলাকার সর্দার যদি হইতো বললো যে তোমরা দুজনের জন স্বর্ণের দরকার নাই, আমারে দেলাম আমি রেখে দিই, ঠিক না? কিন্তু ক্রয়কারী আল্লাহর অলি, বিক্রয়কারী আল্লাহর অলি, যে মাতাব্বর সর্দার সেও হইল আল্লাহর অলি। সুবহানাল্লাহ। সর্দার সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে। একজনকে বলল আপনার মেয়ে আছে, কো আছে। আরেকজনকে বলল আপনার ছেলে আছে, কো আছে। তাহলে আপনার ছেলেকে দিয়ে এই মেয়েটাকে বিবাহ করান, আর বিবাহের অনুষ্ঠানের মধ্যে স্বর্ণটা খরচ করে দেন। আপনার কষ্ট হইতেছে? আচ্ছা, এই ধরনের ব্যবসা পৃথিবীর বুকে এখন পাওয়া যাবনি? ব্যবসার মধ্যে অনেক চুরি ঢুকছে। মাল হইল বাংলাদেশি, সিলমোহর মারছে আমেরিকা, এই মালটা আমেরিকার থেকে আসছে, অথচ মালটা বাংলাদেশের। তুই আপনার ঘুমাই দিয়েছে না গীতা? এমন বাটফারি আসেনি। ঢাকা গুলশান গেলাম, এই সময় আমি ছাত্র। জিগাইলা আমি চশমার ফ্রেমটা কত? ওই চশমার ফ্রেমটার দাম হলো 2000 টাকা। বাটফার। আমি গেলাম চশমার একটা ফ্রেম 2000 টাকা, 50 টাকা দিবেন নি? এখন আমার চশমা আর কিনতে লাগতো না, যেমন আছি তেমনি যাই। বাড়ি কো? আমি বলো বাড়ি যান মধ্যে না 50 দিবানি। 2000 টাকার চশমা আমরা 50 কেন বলেন? হ্যাঁ আমি বলছি। পরে আমি যখন জায়গা আমার হুজুর, হ্যাঁ হ্যাঁ ছাত্র মানুষ এমনি আপনার একটা দেলাই 50 টাকা দিয়ে লাইছে চশমা। দাম চাইছেন কত? দিছে কত দিয়া? আচ্ছা, আসলে চশমার দাম 2000, বড় দূর হইলে 40, আরো 10 টাকা লাভ হয়েছে, 50 টাকা দিছে। এটা এই ব্যবসা না চুরি? আরো জোরে আত্তাজের সাদকল আমিন মাল্লাবিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। সুবহানাল্লাহ কোন। তাহলে ব্যবসার মাধ্যমে আল্লাহকে পাওয়া জানি, এই ব্যবসার মাধ্যমে আল্লাহকে পাওয়ার লাইন আসেনি। আপনারা মনে করেন শুধু মসজিদে আল্লাহরে পাওয়া যায়, আর কোনো জায়গায় আল্লাহরে পাওয়া যায় না। ব্যবসার মধ্যে আল্লাহরে পাওয়া যায়, কৃষিকাজের মধ্যে আল্লাহরে পাওয়া যায়, দোকানের মধ্যে আল্লাহরে পাওয়া যায়, জিহাদের মধ্যে আল্লাহকে পাওয়া যায়, কর্মের মধ্যে আল্লাহকে পাওয়া যায়, যদি আমার নবীর তরিকা অনুযায়ী হয়। ঠিক না বেঠিক?
আল্লাহ রসুল একদল সাহাবা নিয়ে রওনা দিছে। দেখে এক যুবক সাহাবা ক্ষেতের কাজ করতেছে খুব পরিশ্রমের সাথে। সাহাবারা বললেন, এই যুবকটা যদি এই পরিশ্রমটা না করে ইবাদত করত তাহলে তো তার জন্য খুব ভালো হতো। আল্লাহ নবী শুনছেন, আল্লাহ নবী বলেন, এ সাহাবারা, এই যুবক ক্ষেতের কর্ম করতেছে, তোমরা বলতেছ দিনের কাম করলে তার জন্য ভালো হইতো। সাহাবারা শোনো, সে যদি হালাল রিজিক উপার্জন করার জন্য, হালাল খাদ্য উপার্জন করার জন্য যদি মেহনতের মধ্যে লাগা থাকে, দিনের রাস্তা জেহাদ করা যে সওয়াব, সেই সওয়াব সাহাবী পাইবে। কি বলো তোমরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হালাল পন্থায় আমরা যা উপার্জন করব সবগুলি হালাল না হারাম? হালাল। আর হারাম পন্থায় যা উপার্জন করব সব হারাম। ঠিক আছে? সুদ খাওয়া হালাল না হারাম? এই কথাটা কি দুনিয়ার কোন সরকারে ডিক্লার দিছে না আল্লাহ? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ক্রয় বিক্রয় আল্লাহ হালাল বলে ঘোষণা দিয়েছেন, আর সুদকে কিয়ামত পর্যন্ত হারাম বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। নাউজুবিল্লাহ জোরে কোন। আমনে সুদ খায়া, সুদের দ্বারা অর্থ সম্পদ সংগ্রহ কইরা বাড়ির মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং গাড়ি দিয়ে আপনি চলে যাবেন কবরে। যেই সময় কবরে ফিডা আরম্ভ করব, এই সময় কিন্তু ফিডার বাক আপনার সন্তানগুলি নিবে না। ঠিক না? তে এমন ব্যাকল কে আছে, সুদ খাইয়া বাড়ি কইরা গাড়ি কইরা বিবি বাচ্চারে দিয়ে একা গিয়া কবর ফিডা খাওয়ান। ব্যাকল খাইলে একসাথে খাবো, উপাস থাকলে একসাথে উপাস থাকবো। আমি সুদ খাইয়া অর্থ সম্পদ জমাইয়া একা গিয়া কবর ফিডা খাইতাম না, এটা আমার নিয়ত। আপনারা কি বলেন? দেখেন এক হাদিসে আল্লাহ রাসূল ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم ما ظهر في قوم الزنا والربا إلا أحلوا بأنفسهم عقاب الله। এটা আমার নবীর হাদিস। নবীজি বলেন, কোন জাতির মধ্যে যখন জিনা এবং সুদ প্রকাশ পাবে, এই জাতি যেন নিজের জন্য আল্লাহর আযাবকে হালাল করে নিল। অর্থাৎ যেই জাতি ব্যভিচারিতে লিপ্ত থাকবে, জিনাতে লিপ্ত থাকবে, সুদে লিপ্ত থাকবে, এই জাতির উপরে আসমানি বলা মুসিবত নাজিল হইব। সারা বিশ্ব সুদের ব্যবসার মধ্যে ডুবে গেছে, সারা বিশ্ব জিনার মধ্যে ডুবে গেছে। এই জিনা আর সুদের কারণে করোনা ভাইরাস আল্লাহর গজব নাজিল হয়েছে। এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ। আরেক আল্লাহর ওলি বাদাম ক্রয় করছে, কইরা গুদামজাত করছে। উনি বাদামের বস্তার উপরে দিয়া লেখছে, একটা বস্তা বাদামের দাম হবে 60 দিনার। কদিনার? 60 দিনার। কিছুদিন পরে এক লোক বাদাম ক্রয় করার জন্য আসছে। জিগাইল, হুজুর বাদামের বস্তা কত? তিনি বললেন 60 দিনার। যিনি ক্রয় করবে তিনি বলেন, হুজুর আপনি বাজারের দর জানেন না, এক বস্তা বাদামের দাম হলো 90 দিনার। কিনুন নেওয়ালা কইতাছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, যে ক্রয় করে জীবনে দাম বাড়ায় কো না কমায় কো? বাড়ায় বলে কো। যে বেটা কিনবো বাড়ায় কো, হে চেষ্টা করে কমাইতো।
ঠিক না? আপনি বলতেছেন এক বস্তা বাদামের দাম হলো 60 দিনার, কিন্তু বাজারের মধ্যে এক বস্তা বাদামের দাম হলো 90 দিনার। আপনি কম বলেন কেন? আমি 90 দিনার দিয়ে বাদাম ক্রয় করবো, দেন আমাকে। আল্লাহর ওলি বললেন না, 60 দিনার থেকে একটা দিনার যদি বেশি হয় আমি বাদাম বিক্রি করব না। মনে চাইলে নাও, না চাইলে আমি বাদাম বিক্রি করতাম না। যিনি ক্রয় করবে তিনি বলেন, আল্লাহর বান্দা, বর্তমান বাজারের মধ্যে এক বস্তা বাদামের দাম হলো 90 দিনার। আপনি 60 দিনারের বিনিময়ে বিক্রি করবেন, কম বিক্রি করবেন কেন? বেশি নেবেন না কেন? আল্লাহর ওলি বলেন, এরে আল্লাহর বান্দা, আমি বাদাম ক্রয় করে ডায়েরির মধ্যে লিখেছি এক বস্তা বাদাম আমি 60 দিনারের বিনিময়ে বিক্রি করব। এটা আমার ওয়াদা হয়ে গেছে। এখন যদি 90 দিনার বিক্রি করি আমার লাভ হবে, তবে আমার ওয়াদার বরখেলাফ হবে। মুসলমান ওয়াদার বরখেলাফ কাম করতে পারে না। এটা হলো আমানতদারির ব্যবসা, সত্য ব্যবসা। এই ব্যবসা দিয়া মালও পাওয়া যাবে, আল্লাহকেও পাওয়া যাবে, নবীকেও পাওয়া যাবে। জুড়ে বলেন ঠিক না বেটি? আল্লাহ। বুখারী শরীফের মধ্যে আসছে, এক লোক একটা জমিন ক্রয় করছে। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।